এই যে বাবরি মসজিদের ইতিহাস সম্পর্কে আপনারা অনেকেই জানেন না, ভুল ধারণা। ওখানে রামের জন্ম হয় নাই, হাড্ডিও পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যা, কিচ্ছু পাওয়া যায়নি। অযোধ্যার গভর্নর ছিল ইব্রাহিম কোতোয়াল, আলমগীর রহমতুল্লাহ আলাইহির একজন গভর্নর অযোধ্যার, তার নাম ইব্রাহিম কোতোয়াল। সে ইব্রাহিম কোতোয়াল শকুন্তলা নামে এক মেয়ের আশেক হইছে, খুবই সুন্দরী, খুবই আকর্ষণীয়, কিন্তু মেয়েটা হিন্দু। মেয়েটা কি হিন্দু। এখন ইব্রাহিম কোতোয়াল হিন্দু মেয়েকে প্রস্তাব দিয়েছে বিবাহের জন্য তার বাবার কাছে, কিন্তু মেয়ে তো হিন্দু। ইব্রাহিম কোতোয়াল গভর্নর তো মুসলমান, এখন হিন্দু মেয়ে মুসলমান গভর্নরের সাথে বিবাহ দিবে কিভাবে? কিন্তু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা শিরক বেদাত, কিন্তু দাবি করে আমি আবেদ। যেই জমানায় যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে, যেরকম লা মুযহাবিরা ইমাম মানা মাযহাব মানাকে শিরক বেদাত মনে করে, অথচ এগুলি অনেক জরুরি বিষয়। যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যেই জমানায় আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে, পালন করে আংশিক দিন, দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে নেই, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন, মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার
বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানাওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্নও থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুরুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাইয়ান কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। যখন কোনো সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিস। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিস। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। নেকি গুনাহকে এমন ভাবে মিটায়া দেয়, মনে হয় যেন এই ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। ইউযহিবনা শব্দের অর্থ হলো এমন ভাবে মিটানো, মনে হয় যেন সে কোনোদিন গুনাহই করে নাই। দেখেন, এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে মিজানের অর্ধেক নেকি পূর্ণ হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব বুখারী শেষই করছেন, কালিমাতানে হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহর কাছে। হাবিবাতানে আই মাহবুবাতান ইলার রহমান আই ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। হাবিবাতান ইলার রহমানের অর্থ হলো এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। যারাই কালেমা পড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তারা কার কাছে প্রিয় হয়ে যাবে? আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। আর যে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার কোনো টেনশন নেই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক এই কথা বলেন নাই, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়া লা ইয়াহজানু ফিল আখিরা, এরকম কথা বলেন নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন মুতলাকান। দুনিয়াতেও টেনশন নাই, চিন্তা নাই, আখিরাতেও টেনশন নাই, চিন্তা নেই। বুঝাতে পারিনি? যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, দুনিয়াতেও ভয় নাই, চিন্তা নাই, আখিরাতেও, সবাই কথা বলেন, আখিরাতেও ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুসংবাদ দুনিয়ার মধ্যে, আখিরাতের মধ্যে। দুনিয়াতেও সুসংবাদ, জোরে বলেন, আখিরাতেও সুসংবাদ। কাদের জন্য? আল্লাহর ওলিদের জন্য। মন কোথায় ভাই? বয়ানের দিকে খেয়াল করেন। আলা তাম্বি, আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করবেন, নসিহাত করবেন, সতর্ক আলাই, সতর্ক হও গোটা দুনিয়ার মানুষ, আমি বয়ান করবো এখন।
সতর্ক হওয়ার জন্য বলছে। কে বলছে? হ্যাঁ, শোনো গোটা দুনিয়ার মানুষ, যারা আমার বন্ধু, আমার ওলি, কার বন্ধু? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের উপরে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য কি সুসংবাদ। ওলি কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি কারা? যাদের মধ্যে দুইটা গুণ থাকে, দুইটা সিফাত থাকে। কয়টা গুণ? কয়টা? ঈমান ও তাকওয়া। বলেন। হ্যাঁ, আবার বলেন। পিছনে সবাই বলেন নাই কিন্তু, সাইডে সবাই বলছেন তো। আল্লাহর ওলির মধ্যে কয়টা গুণ থাকে ভাই? ঈমান ও এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, হ্যাঁ, যদি রিকশাওয়ালার মধ্যে থাকে সে আল্লাহর ওলি না। কথা বলে না কেন? ঠেলাওয়ালার মধ্যে থাকলে, কামারের মধ্যে, কুমারের মধ্যে, গরিবের মধ্যে, এই গরিব, যারা গরিব, একটু দরিদ্র অবস্থায় আছেন, আপনারা চিন্তিত কেন? এত প্রেশান কেন? আপনি কি জানেন গরিবের মর্যাদা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মাওলা হে, তুমি আমাকে দুনিয়ার মধ্যে গরিবের সাথে রাখিও, গরিবের সাথে মৃত্যু দিও, গরিবের সাথে হাসর নাসর করিও। কিয়ামতের ময়দানে গরিবদের মর্যাদা দেখিয়া বড়লোকরা আফসোস করবে, আরে আমি দুনিয়াতে ধনী হইলাম কেন, আমি যদি গরিব হইতাম। আফসোস করবে। আপনি কি জানেন আপনি কি পরিমাণের গরিব? আপনার চেয়ে নবীগণ, সাহাবারা অনেক অনেক বেশি গরিব ছিল, অনেক অনেক বেশি। এই এখানে যেই পরিমাণের গরিব আছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে বেশি গরিব একজন এখানে নেই। আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, হে গোটা দুনিয়ার মানুষ, সরদার দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমার ঘটনা শুনো। কার ঘটনা? সে তো পানির মস্ক টানতে টানতে কাঁধের মধ্যে রশির দাগ পলাইয়া ফেলাইছে। এরকম কাঁধের মধ্যে পানির মস্ক টানতে টানতে কাঁধের মধ্যে রশির দাগ পড়িয়া গেছে। আজকে কতজন মহিলা পাবেন যারা পানির মস্ক টানতে টানতে কাঁধের মধ্যে দাগ পড়ছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, শোনো, আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা আটার চাক্কি ঘুরাতে ঘুরাতে তার হাতের মধ্যে দাগ পড়িয়া গেছে। কতজন মহিলা আছেন এখানে দাগ পড়ছে? আলী রাদিয়াল্লাহু ফরমান, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ফাতেমার এবং আমার বিছানা শুধু একটা ছিল, তাও একটা বকরির চামড়া। বিছানাটা কি? বকরির চামড়ার বিছানা। ওই বিছানার মধ্যে আমি এবং ফাতেমা ঘুমাইতাম, এবং ওই চামড়ার মধ্যে দিনের বেলা পশুদেরকে খাদ্য দিতাম। একজন গরিব আছেন এখানে? একজনও নেই, একজনও নেই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে কখনো কখনো 3 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই। আছেন একজনও বাংলাদেশে? আমাকে দেখান একজন গরিব বাংলাদেশে বর্তমানে, একজন গরিব দেখান যার চুলার মধ্যে 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না, এরকম একজন গরিব আমাকে বের করে দেন। তা কিসের গরিব আপনি? হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান,
ক্ষুধার যন্ত্রণায় মসজিদ থেকে বাহিরে নামলাম, রাস্তায় দাঁড়ায় গেলাম, সালাম দেওয়া শুরু করলাম। মানুষ আমার চেহারার দিকে তাকাবে, আমার ক্ষুধার অবস্থা দেখবে, আমাকে দাওয়াত দিবে, তার ঘরে গিয়ে কিছু খাদ্য খাবো, এর জন্য মসজিদের রাস্তায় দাঁড়ায় গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বের হইছেন, আমি তাকে সালাম দিলাম, তিনি সালামের জবাব দিলেন। আমি তাকে মাসআলা জিজ্ঞাসা করছি, মাসআলা জানার জন্য জিজ্ঞাসা করি নাই, মাসআলা জিজ্ঞাসা করার উদ্দেশ্য ছিল আমার সাথে সে কথা বলবে, কথোপকথনের মধ্যে সে আমার চেহারার দিকে তাকাবে, আমার অবস্থা লক্ষ্য করবে, আমার ক্ষুধার্ত অবস্থা জানবে, সে আমাকে দাওয়াত দিবে, তার ঘরে যাব, কিছু খাবো, এই আশায় মাসআলা জিজ্ঞাসা করতেছি। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসআলার জবাব দিছেন, চলে গেছেন, আমাকে দাওয়াত দেন নাই। আমি বুঝতে পারছি তার ঘরের মধ্যে আমাকে খাওয়াবার মতো কিচ্ছু নেই। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইছেন, আমি তাকে সালাম দিলাম, তিনি সালামের জবাব দিলেন। একই উদ্দেশ্যে মাসআলা জিজ্ঞাসা করছি, কিন্তু তিনি আমার মাসআলার জবাব দিছেন, চলে গেছেন, আমাকে দাওয়াত দেন নাই। আমি বুঝতে পারছি তার ঘরের মধ্যে আমাকে খাওয়াবার মতো কিছু নাই। এরপরে সরদার দু আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আমি তাকে সালাম দিছি। সালাম দেওয়ার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে আওয়াজ দিছে, এই খাওয়াবার মতো কিছু আছে কি ঘরের মধ্যে? ঘরের থেকে জবাব আসছে, এক পেয়ালা দুধ হাদিয়া হিসেবে আসছে, ওই এক পেয়ালা দুধ ব্যতীত অন্য কোনো কিছু ঘরের মধ্যে খাদ্য নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু হুরায়রা যাও, আহলুস সুফফা সবাইকে দাওয়াত দাও, আজকে সবাই আমার ঘরে দাওয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, মাত্র এক পেয়ালা দুধ, আহলুস সুফফার সদস্য প্রায় 70-এর উপরে, মাত্র এক পেয়ালা দুধ, এই এক পেয়ালা দুধের মাধ্যমে সবাইকে আপ্যায়ন করবে কিভাবে? অথচ মাত্র এক পেয়ালা দুধ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দাওয়াত দেওয়ার জন্য বলছেন, আর যখন সবাই আসবে বন্টনের দায়িত্ব তো আমাকেই দিবে, তখন যেই ক্ষুধার্ত আমি সেই ক্ষুধার্ত, আমার অবস্থা তো খারাপ। কিন্তু নবীর হুকুম পালন না করিয়া কোনো উপায় নেই, আমি সবাইকে দাওয়াত দিছি। আহলুস সুফফা সবাই খুশি, সংখ্যা প্রায় 70-এর উপরে। আর আহলুস সুফফার সাহাবীদের অবস্থা এরকম, পূর্ণাঙ্গ 2টা কাপড় কাউর ছিল না, পূর্ণাঙ্গ 2টা কাপড় কাউর ছিল না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পড়ে থাকতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাদিয়া আসতো, সেই হাদিয়া দিয়েই আহলুস সুফফার সমস্ত সদস্যদেরকে খাওয়া দাওয়া ভরণ পোষণের ব্যবস্থা করতেন। এটা নবীর দায়িত্ব ছিল। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন দাওয়াত, এমনি সবাই ক্ষুধার্ত, সবার চেহারার মধ্যে আনন্দ যে নবীর ঘরে দাওয়াত। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জানেন মাত্র খাদ্যের পরিমাণ এক পেয়ালা দুধ, এছাড়া কোনো খাদ্য নেই। সবাই উপস্থিত, সবাই বসে গেছে, সবাই বসছে খাওয়ার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের থেকে পেয়ালা ভর্তি দুধ নিয়ে আসছেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই দুধের পেয়ালা দিছেন, বলেন, আবু হুরায়রা সবাইকে বন্টন করো, সবাইকে দুধ খাওয়াও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, আমি দুধের পেয়ালা এক সাহাবীর কাছে নিয়ে গেছি, সে দুধের পেয়ালা থেকে চুমুক দিছে, এমনি ক্ষুধার্ত, কয়দিন খায় নাই আল্লাহই ভালো জানে, এক চুমুকে তার পেট পুরায়া ফেলাইছে। এরপর দুধের পেয়ালা আমার কাছে ফেরত দিছে, কিন্তু ওই সত্তার কসম যার কুদরতি হাতের মধ্যে আমার জীবন, পেয়ালার থেকে এক ফোঁটা দুধ কমে নেই, এক ফোঁটাও না।
এক পেয়ালা এক ফোঁটা দুধও কমে নেই। এরপর আমি দ্বিতীয় ব্যক্তির কাছে নিয়ে গেছি, সেও পেট পুড়ে সেখান থেকে পান করছে, আমার কাছে পেয়ালা ফেরত দিছে, কিন্তু এক ফোঁটা দুধও কমে নাই। এরকম আমি একজনের কাছে নিয়ে যাই, পান করে, আর একজনের কাছে নিয়ে যাই, পান করে, আর একজনের কাছে নিয়ে যাই, পান করে। এরকম করতে করতে প্রত্যেকটা সদস্যর কাছে আমি দুধ নিয়ে গেছি, সবাই একই পেয়ালার থেকে পেট পুড়াইয়া পান করছে, কিন্তু এক ফোঁটা দুধও কমে নাই। এরপরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি পেয়ালা ফেরত দিলাম, ইয়া নবী আল্লাহ পেয়ালা নেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের মধ্যে পেয়ালা নিয়ে আমার কাছে পেয়ালা ফেরত দিয়ে বলে, আবু হুরায়রা পান করো, আবু হুরায়রা পান করো। এমনি ক্ষুধার্ত, এমন ভাবে পান করছে গোটা পেট ফুলাইয়া ফেলাইছে। আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দুধের পেয়ালা ফেরত দিলাম, নবী বললেন, আবু হুরায়রা আবারও পান করো। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, পেটে তো জায়গা নাই। বললেন, আবারও পান করো। আবারও আমি আবার দ্বিতীয়বার পান করলাম, পেয়ালা ফেরত দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু হুরায়রা না, আবারও পান করো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দুধ পান করতে করতে আমার পেট উঁচা হয়ে গেছে, কিন্তু দুধ কমে নাই। এরপর আমি পান করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দুধের পেয়ালা ফেরত দিলাম। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান করলেন। এত ক্ষুধার্ত একজন লোক কি বাংলাদেশে থাকে? আমাকে বলেন তো, তাহলে কিসের গরিব আপনারা? কিসের গরিব? হ্যাঁ, বলতে পারেন বড় লোকদের তুলনায় আমি গরিব, হাজার কোটি টাকার মালিকের তুলনায় আমি গরিব না। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যেই পরিমাণে গরিব ছিলেন, আমি চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশে সেই পরিমাণের গরিব একটাও নেই। অথচ তারা আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলতেন না, আর আপনি আমি প্রতিদিন মাওলাকে ভুলিয়া যাই। এই গরিব অবস্থায় হাজারো লোভ লালসা ঈমানকে বিক্রি করতেন না, আর আমরা ঈমানকে বিক্রি করে দেই। শোনেন, তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কি? তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কি? এই কথাটা জীবনভর মনে রাখবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ঈমানের জন্য, ইসলামের জন্য, কিসের জন্য? সবাই বলেন, কিসের জন্য? ঘর ত্যাগ করছেন, জমি ত্যাগ করছেন, স্ত্রী ত্যাগ করছেন, স্বামী ত্যাগ করছেন, টাকা ত্যাগ করছেন, জীবন ত্যাগ করছেন, ক্ষমতা ত্যাগ করছেন। কিসের জন্য? ঈমানের জন্য। কিসের জন্য? সব কিছু। আর আমরা দুনিয়ার জন্য ঈমান এবং ইসলাম ত্যাগ করি, এই হলো পার্থক্য, আর কিছু পার্থক্য না। আমরা ঈমান এবং ইসলাম কিসের জন্য ত্যাগ করি? আর তারা ঈমান ও ইসলামের জন্য দুনিয়া, আর আমরা দুনিয়ার জন্য ইসলাম এবং ঈমান ত্যাগ করি, আর কোনো পার্থক্য নেই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আমিনু কামা আমানান নাস, আমিনু, ঈমান আনো, কামা আমানান নাস, যেইভাবে লোকেরা, এই লোকেরা কারা? নাসের আগে আলিফ লাম মাহাদে খারিজি, মাহুদে খারেজ, আমিনু কামা আমানাস সাহাবা, যেইভাবে সাহাবারা ঈমান আনছে সেইভাবে ঈমান আনো। যাদের ঈমানের সাথে সাহাবাদের ঈমানের মিল আছে, ওই ঈমান আল্লাহর কাছে কবুল হবে। আর যাদের ঈমানের সাথে সাহাবাদের ঈমানের মিল নাই, ওই ঈমান আল্লাহর সাথে আল্লাহর কাছে কবুল হবে না। সাধনা করতে হবে। কি করতে হবে? সাধক হন। ওলি হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে না বলছিলাম? কি কি? ঈমান ও, এই ঈমান ও তাকওয়া যদি বাদশার মধ্যে থাকে, জিন্দা পীর আলমগীর রহমাতুল্লাহ আলাইহি, যাকে আওরঙ্গজেব বলা হয়, জিন্দা পীর আলমগীর রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ শাহজাহানের 4 সন্তানের একজন সন্তান, দারা মুরাদ সুজা এবং আওরঙ্গজেব। এই আওরঙ্গজেব আলমগীর রহমাতুল্লাহ আলাইহি
50 বছরের জন্য পাক ভারত উপমহাদেশের সম্রাট ছিলেন। কয় বছর? কোন এলাকার? এই গোটা ভারত উপমহাদেশের সম্রাট ছিলেন 50 বছর। তোমার আমার এই ভূখণ্ড বাংলাদেশের নয়, এই শুধু এলাকা নয়, গোটা পাক উপমহাদেশের। কিন্তু তার চরিত্র কি ছিল, আখলাক কি ছিল, তার ওস্তাদ, তার পীর মোল্লা জিয়াউর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ঘোষণা দিছেন, আমার জানাজার নামাজের ইমামতি ওই ব্যক্তি করবে যার আসরের আগের 4 রাকাত নফল নামাজ কাজা হয় নাই। কোন নামাজ? আসরের আগে 4 রাকাত নফল নামাজ। আজকে বাংলাদেশের তো গোটা দুনিয়ার মধ্যে একজন পীর পাবেন, আমি তো প্রথম সরে নাই, আমি তো প্রথম সরে নাই। আসরের আগে 4 রাকাত নফল নামাজ কয়জন মুক্তি পাবেন যাদের জীবনে নামাজ কাজা হয় না? কয়জন মুহাদ্দিস পাবেন যাদের জীবনে নামাজ কাজা নাই? কয়জন পীর পাবেন 1 বছরের মধ্যে নামাজ কাজা নাই? কয়জন পীর মুরিদ পাইবেন, কয়জন মুহাদ্দিস মুফতি পাবেন 1 মাসের মধ্যে তাকবীরুল্লাহ ছোটে নাই, মাসবুক হয় নাই? কয়জন? আরে ভাই, সাহাবারা আমাদেরকে দেখলে তো কাফের বলতেন, সাহাবারা আমাদেরকে দেখলে ডাইরেক্ট কাফের বলতেন, আর আমরা তাদেরকে দেখলে আমরা ডাইরেক্ট পাগল বলতাম। এগুলো সবগুলি পাগলের দল। না খাইয়া আছে, খাদ্য নাই, বস্ত্র নাই, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, সারাদিন ইবাদত, আমরা পাগল বলতাম। আর ওরা আমাদেরকে দেখলে কাফের বলতো। এগুলি ঈমান নাই, ওরা সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত। মোল্লা জিয়াউর রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। তার কাফির হাজির, সম্রাটের উস্তাদ, সম্রাটের পীর, তিনি আহ্বান করতেছেন, আমার উস্তাদ, আমার শায়েখ, সে তো ওসিয়াত করছে আসরের আগের যার 4 রাকাত নফল নামাজ কাজা হয় নাই, সেই ব্যক্তি হজরতের নামাজের জানাজার ইমামতি করবে। কে আছেন? জলদি আসেন। কেউ না, এই সাহস কারণ নেই। এবার আলমগীর রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার একটা গোপন ইবাদত ছিল, আমল ছিল, যা কেউ জানতো না, আমার ওস্তাদ সবাইকে জানায়া দিল। এরপরে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি সেই জানাজার ইমামতি দাঁড়ায় গেছেন। অথচ কি ছিলেন তিনি? কেমন বাদশাহ? এই বাংলাদেশের ছোট ভূখণ্ডের। আর আমাদের দেশে বর্তমানে মেম্বার, চেয়ারম্যান, এমপি হলে মনে হয় যেন ধরাকে সরা মনে করি না। আরে ইসলাম কোথায়? এই বাদশাহ আলমগীর রহমতুল্লাহ চরিত্র কি ছিল? তিনি প্রতি জুমার নামাজের পরে দিল্লির মসজিদে প্রজাদের কথা শুনতেন নিজের কানে, নিজের কানে প্রজাদের অভিযোগ শুনতেন। এই যে বাবরি মসজিদ, বাবরি মসজিদের ইতিহাস সম্পর্কে আপনারা অনেকেই জানেন না, ভুল ধারণা। ওখানে রামের জন্ম হয় নাই, হাড্ডিও পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যা, কিচ্ছু পাওয়া যায়নি। অযোধ্যার গভর্নর ছিল ইব্রাহিম কোতোয়াল। আলমগীর রহমতুল্লাহ আলাইহির একজন গভর্নর অযোধ্যার, তার নাম ইব্রাহিম কোতোয়াল। সে ইব্রাহিম কোতোয়াল শকুন্তলা নামে এক মেয়ের আশেক হইস, খুবই সুন্দরী, খুবই আকর্ষণীয়, কিন্তু মেয়েটা হিন্দু। মেয়েটা কি? হিন্দু। এখন ইব্রাহিম কোতোয়াল হিন্দু মেয়েকে প্রস্তাব দিয়েছে বিবাহের জন্য তার বাবার কাছে, কিন্তু মেয়ে তো হিন্দু। ইব্রাহিম কোতোয়াল গভর্নর তো মুসলমান। এখন হিন্দু মেয়ে মুসলমান গভর্নর সাথে বিবাহ দিবে কিভাবে? কিন্তু যেহেতু গভর্নর শাসক, বাবা কিছু বলতেও পারতেছে না, চিন্তিত। এবার খুব চিন্তিত অবস্থায় ঘরের মধ্যে ঢুকছে। শকুন্তলা খুবই সুন্দরী, খুবই সুশীলী, খুবই আকর্ষণীয়, খুবই মেধাবী। সে বাবার চেহারা দেখে বুঝতে পারছে বাবাই খুবই চিন্তিত। শকুন্তলা বলতেছে, বাবা কি হয়েছে, আপনি চিন্তিত কেন?
কি চিন্তা করতেছেন? বলে মা তোমার কাছে বইলে লাভটা কি? বলে বলুন না কি হয়েছে। তোমার কাছে বইলে লাভটা কি? বাবা মার কাছে মেয়ের কাছে বলতে পারতেছে না, মেয়ে দুঃখ পাবে, কষ্ট পাবে এর জন্য। বলে বলুন না কি হয়েছে। বলে মা এই এলাকার গভর্নর তো তোমার বিবাহের প্রস্তাব দিছে, কিন্তু আমি তার সাথে তোমাকে বিবাহ দেবো কিভাবে? শকুন্তলা বলছে কোনো টেনশন করবেন না, আমি ব্যবস্থা নিতে আসি, আপনি চুপ থাকেন। আমার জন্য একটা তেজরফতা ঘোড়া নিয়ে আসেন এবং পুরুষের পোশাক নিয়ে আসেন। কিসের পোশাক? পুরুষের পোশাক নিয়ে আসেন। শকুন্তলা জানতো বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই প্রতিদিন জুমার পরে সমস্ত জনগণের অভিযোগ শুনেন, সবাই কাতারে দাঁড়ায়া যায় আর এই হযরত আলমগীর রহমতুল্লাহ মাঝখান থেকে হাঁটেন, অভিযোগ শুনেন। এবার শকুন্তলাও পুরুষের পোশাক পরে নিকাব লাগায়া সেই পুরুষের কাতারের মধ্যে দাঁড়ায় গেছে। আলমগীর রহমতুল্লাহ আলী অভিযোগ শোনেন। যখন শকুন্তলার কাছে আসছে, তিনি চেহারার দিকে তাকাই বুঝতে পারছেন এটা পুরুষ না, এটা মহিলা। এটা কি? এটা পুরুষ না, এটা মহিলা। তিনি চক্ষুকে নিচের দিকে নিলেন, পকেটের থেকে রুমাল বের করলেন, হাতের মধ্যে লাগাইলেন। এবার শকুন্তলার থেকে চিঠি গ্রহণ করলেন। পইরেই দেখতেছেন সমস্ত ঘটনা। ইব্রাহিম কোতোয়াল তাকে প্রস্তাব দিছে, হিন্দুর মেয়ে কিভাবে বিবাহ বসবে। আলমগীর রহমতুল্লাহ আলাইহি সবাই অভিযোগ শোনার পরে ঘোড়ার উপরে চড়ে অযোধ্যার দিকে রওনা করছেন। সেখানে দৌড় গিয়া সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে ঘটনা সত্য। আলমগীর রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিলেন, যেহেতু মুসলমান গভর্নর, সে ইনসাফ ঠিক রাখতে পারে নাই, জুলুম করছে, ওকে হত্যা করে দাও। ঘোড়ার পিছনে বেঁধে, হাতির সাথে বেঁধে কারবার শেষ করছে। এরপর শকুন্তলার বাসায় গিয়ে আলমগীর রহমতুল্লাহ আলাইহি এক গ্লাস পানি পান করছেন, আমাকে এক গ্লাস পানি দাও। জায়নামাজ বিছাইছেন, 2 রাকাত শুকর নামাজ পড়ছেন। শকুন্তলার বাবা বলতেছেন, আপনি এত পিপাসা কেন? আপনার জিব্রা, আপনার সমস্ত জিনিস শুকায় গেছে কেন? বলে আমি ওয়াদা করছি, শপথ করছিলাম তোমার মেয়ের চিঠি পড়ার পরে যতক্ষণ পর্যন্ত বিচার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এক ঢোক পানিও আমি পান করব না। আমি বিচার করছি, তারপর পানি পান করলাম। নামাজ পড়লেন কেন? শুকরান, আমি একটা ভালো বিচার করতে পারছি এর জন্য। তখন শকুন্তলার বাবা বলছে, যেই স্থানে আপনি সেজদা করছেন আজীবন আপনার জাতি এখানে সেজদা করবে, কাজে সমস্ত জমি আমি মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম। সেই জায়গাটি আলমগীর রহমতুল্লাহ আলাইহি বাবরি মসজিদ করছেন বাদশাহ বাবরের নামে, যে প্রথম মুঘল সম্রাটের গোড়াপত্তন করছেন। ন্যায়পরায়ণ বাদশাহ ছিল বাদশাহ বাবর, সেই তো মুঘলদের প্রথম বাদশাহ। তার ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে শাহজাহান, শাহজাহানের ছেলে আলমগীর। দেখেন, একজন বাদশাহ হওয়ার পরেও জনগণের কথার কিভাবে গুরুত্ব দিতেন, তা একজন মহিলা। আর আজকে আমাদের শাসকদের অবস্থা কি? কি অবস্থা বলেন তো? কোথায় মুসলমানের চরিত্র আর কোথায় আমাদের চরিত্র? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের বাদশা। কত জাহানের ভাই? ছোট্ট একটা অর্ধজাহানের বাদশা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন সরকারি কাজ করতেছিলেন, আদালতের মধ্যে ছিলেন, সবার বিচার আচার করতেছিলেন। বিচার আচার শেষ, অন্য সরকারি কাজ করা শুরু করছেন। হঠাৎ এক যুবক এসে বলতেছে, আমার সাথে অমুকে খারাপ ব্যবহার করছে, আমার বিচারটা করে দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, এতক্ষণ আমি ইজলাসের মধ্যে ছিলাম, তখন তুমি অভিযোগ দিলা না, এখন আমি অন্য কাজে ব্যস্ত, তুমি এখন অভিযোগ নিয়ে আসছো? কারণ আমার বিচারটা করে দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এখন বিচার নিতে আসছো? বেয়াতুটে একটা বাড়ি লেগে আছে, যা পরে আস। বাড়িতে হওয়ার পরে হঠাৎ চিন্তা করছেন, আমি বিচার করব না, তাকে তো বললেই হইতো, আমি পিটানটা দিলাম কেন? এটা জুলুম। যদিও কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেয়। মুসলমান বুঝো, আসি একজন মুসলমান এখানে কন্ত, আমি তো নাই, আমি তো নাই।
আমি তো নাই। কি মুসলমান? এই তো কি এগুলি কিসের মুসলমান? কি বলছে আমাদেরকে মুসলমান? ওমর ইবনে খাত্তাব যে অর্ধজাহানের বাদশা, রোমের সম্রাটটা, যার নাম শুনে কাঁপতো। শয়তান যাকে দেখলে রাস্তা ছাড়িয়া পালাইয়া যেত, শয়তান ইবলিস, যে ওমরকে রাস্তা দেখলে রাস্তা ছাড়িয়া পালাইয়া যাইতো। একদিন শয়তান ঢুকবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে শয়তান ঢুকতে পারতেছে না। নবী, কিরে তুই ইবলিস ঢুকতে পারে না? কেন? ওই যে ওমর দাঁড়ায় আছে, ভয় লাগে। এই হলো ওমর, যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিকে সৈন্য প্রেরণ করছেন সেই দিকেই বিজয় অর্জন করছে। তামাম নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছেন। যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজেল হয়ে গেছে, যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজেল হয়েছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওমর বোঝেও ঠিক বলেও ঠিক। ওমর বোঝার মধ্যে গলত নেই, যা বোঝে ঠিক এবং যা বলে তাও ঠিক। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাধারণ মানুষকে বেতের আঘাত করার পরে তার মনের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে, আমি বাড়িটা দিলাম কেন? একজনকে পাঠাই, যাও তাকে ডাইকে নিয়ে আস, তাকে ডাইকে নিয়ে আস। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার পিঠের উপর থেকে কাপড় ফালাইয়া দিস, তার হাতে ব্যাগ দিছে, বলে তুমি আমার পেটের মধ্যে আমার পিঠের মধ্যে ব্যাত লাগাইয়া দাও। আসি একজন মুসলমান কন্ত, আমি তো দেখি না। দেখেন আগেকার জমানার মুসলমানদেরকে দেখা মানুষ ইসলাম গ্রহণ করত, আর আমাদেরকে দেখা মানুষ ইসলাম থেকে ভাগে। এগুলি যদি মুসলমান হয় তাই ইসলামের দরকার নেই, এইগুলো যদি মুসলমান হয় তাই সেই ইসলামের মধ্যে দরকার নেই। অথচ তারা সম্রাট কিন্তু আল্লাহর ওলি। আল্লাহর কাছে যখন যা বলতেন আল্লাহ পাক তাই কবুল করতেন। এই উমার কে? নীল নদীর মধ্যে জোয়ার হয় না, গভর্নর বলছে এখানে রসম হলো এই যে একজন সুন্দরী মেয়েকে জবাই দিবে, নদীর মধ্যে রক্ত দিবে, তারপর জোয়ার হবে। কিন্তু এটা মুসলমানের জন্য তো সম্ভব না, শিরক। কিন্তু যদি পানিও না আসে গোটা বিশ্বরের মানুষ মারা যাবে, খাদ্য নাই, বাঁচবে কিভাবে? চিঠি লিখছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পানির কাছে চিঠি লিখছে, পানি যদি আল্লাহর হুকুমে জারি হও জারি হও, আর আল্লাহর হুকুমে যদি জারি না হও তো জারি হওয়ার প্রয়োজন নেই। চিঠি পানির মধ্যে ফেকতে দেরি, জোয়ার হইতে দেরি হয় নাই। কি বুঝলেন? একদিন মদিনার মধ্যে ভূমিকম্প, ওমর ব্যাট দিয়া বাড়ি মারছে মাটির মধ্যে, থাম মাটি, অমনি ভূমিকম্প শেষ। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মধ্যে যুদ্ধ করতেছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু মদিনার মধ্যে খুতবা দিতেছিলেন। ওইদিকে মদিনার মিম্বার থেকে আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, আই উনজুর ইলাল জাবাল। এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও, ইয়া সারিয়াতুল জাবাল। মানুষ চিন্তা করতেছে কি কয় উমর ইবনে খাত্তাব, আগের বয়ান পরের বয়ান, মাঝখানে সারিয়াতুল জাবাল। ওদিকে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মধ্যে ছিলেন, তিনি হঠাৎ আমিরুল মুমিনিনের আওয়াজ পান, ইয়া সারিয়াতুল জাবাল। তিনি চিন্তা করেন কোথায় আমিরুল মুমিনিন, সে তো মদিনা, আমি সিরিয়ায়। তিনি ভ্রুক্ষেপ করলেন না, আবারও যুদ্ধের মধ্যে লিপ্ত। হঠাৎ আবারও আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল। আবার ফিরলেন, ঘটনা কি? ঘটনা কি? দেখেন কিছু না। আবারও যুদ্ধের মধ্যে মনোনিবেশ করলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। আবারও তৃতীয়বার ডাক, ইয়া সারিয়াতুল জাবাল। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আওয়াজ পাওয়ার পরে সারিয়া রাদিয়াল্লাহু বললেন, ঘটনা কি? একদল সৈন্য পাঠাইছে, দেখো তো পাহাড়ের উপরে কি। পাহাড়ের উপরে গিয়া দেখে যে তাদের শত্রুরা পাহাড়ের দিক থেকে আক্রমণ করার জন্য আসতেছে। যদি ওই মুহূর্তে আমিরুল মুমিনিনের আওয়াজ না পাইতো
তাহলে একজনও যুদ্ধের ময়দান থেকে বাঁচতে পারতো না। সবাই, মদিনার মানুষ আশ্চর্য, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা কাফেলা আশ্চর্য, সবাই অপেক্ষা আছে সারিয়া আসুক। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ ক্ষেত্র শেষ করে বিজয় ভেসে মদিনার মধ্যে প্রবেশ করতেছিলেন, সাহাবারা দৌড়ে গেছেন, ভাই সারিয়া অমুক টাইম অমুক দিন জুমার সময় আমিরুল মুমিনিনের কোনো আওয়াজ পাইছো? হ্যাঁ ভাই, তো সেও তো আশ্চর্য, ঘটনা কি? হ্যাঁ আওয়াজ পেয়েছি। কি আওয়াজ পেয়েছো? আমি যুদ্ধের মধ্যে ছিলাম, হঠাৎ আমিরুল মুমিনিন বলছি ইয়া সারিয়াতুল জাবাল। তা আমি চিন্তা করলাম আমিরুল মুমিনিন কোথা থেকে আমাকে ইশারা করবে, আওয়াজ দিবে। আমি ভ্রুক্ষেপ করিনি, আবারও আওয়াজ, ভ্রুক্ষেপ করিনি, আবারও আওয়াজ। আমি পাহাড়ের উপরে সৈন্যদল প্রেরণ করলাম, তারা দেখতেছে ওদিক থেকে শূন্য, আমার দেশ শত্রু শূন্য আক্রমণ করার জন্য আসতেছে। আল্লাহর কসম, ওই দিন যদি আমিরুল মুমিনের আওয়াজ না পাইতাম তাহলে একজন মুসলমান আজকে বাঁচতে পারতাম না। ও ওমর ইবনে খাত্তাব আওয়াজ দেয় মদিনায়, বাতাস পুছায়া দেয় সিরিয়ায়। কি বুঝলেন? আল্লাহর ওলি। এরা কি? অথচ বাদশাহ, আল্লাহর ওলি। আপনি কি জানেন দিল্লির জামে মসজিদ কার নির্দেশে হয়েছে? বাদশাহ শাহজাহান একটা মসজিদ স্বপ্ন দেখছে, মনের মধ্যে এরাদা করছে এই ডিজাইন একটা মসজিদ করবে, ভুলে গেছে। আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ডাকছে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আসো, আমি একটা মসজিদ স্বপ্নে দেখছি, সেই অনুযায়ী মসজিদ করবো। বলে ডিজাইন বলেন, বলে ভুলে গেছি। বলে আমি কিভাবে বলবো? যদি আপনি ডিজাইন বলতে না পারেন তাহলে আমি কিভাবে ডিজাইন করব? বলে ভুলে গেছি তো, বলবো কিভাবে? বলে আমার কাজ না, আধ্যাত্মিক লোকের, আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন, এটা তারা পারবে। ওই জমানার সবচেয়ে বড় বুজুর্গ ডাকছেন কে? বাদশাহ শাহজাহান। দিল্লির জামে মসজিদ করছেন বাদশাহ শাহজাহান, ডাকস। আল্লাহর ওলিরা তো তাদের কারামতকে গোপন করে, আর আমরা খালি কারামত না থাকলেও প্রকাশ করি। বুজুর্গ বলছে আমি তো বুজুর্গ না ভাই, বাদশাহ নামদার, আমি তো বুজুর্গ না। বলে কে বুজুর্গ? বলে আপনার বাবসখানায় যে বাবরসি, সে আমার চেয়ে বড় বুজুর্গ, আপনার তাকে ডাকেন। মনে আছে তো আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির কবিতা, কার তাকে? ওই কামারের আতুরের বাড়িতে কবিতা, কবিতা কামার টানটুন টানটুন বাড়ি মারত, আর তার থেকে অজরে কবিতা বের হইত। ওই কামার আল্লাহর ওলি ছিল, দুইজন বন্ধু, অথচ কামার কিন্তু বন্ধু কার? আল্লামা রুমি, ওই জমানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বুজুর্গ, কিন্তু তার বন্ধু একজন কামার। কি মজা রে, কি মজা। এবার বাবুর থেকে ডাকছে, বলে মসজিদের নকশা করে দাও। বলে আমি তো বড় বুজুর্গ না। বলে কে? বলে আপনার মেয়াতর, আমার সে বড় বুজুর্গ, তাকে ডাকেন। কে ভাই? এবার মেয়াতরকে ডাকা হয়েছে। ঘটনা বলার সাথে সাথে মেয়াতর বলতে আছে, বাদশাহ নামদার, আপনি যে মসজিদ দেখছেন দুনিয়ার কোনো নমুনার মসজিদ না, এটা জান্নাতের এক নমুনার মসজিদ। আপনি অপেক্ষা করেন, আমি ডিজাইন করে নিয়ে আসতেছি, এটা অপেক্ষা করেন। এরপরে সেই মেয়াতর কাগজের মধ্যে নকশা করে নিয়ে আসছে। বাদশাহ শাহজাহান দেখার পরে বলছে আল্লাহর কসম, আমি স্বপ্নের মধ্যে এই ডিজাইনের মসজিদই দেখছি। আজকে দিল্লির জামে মসজিদের নকশাকারক একজন মেয়াতর, অথচ আল্লাহর ওলি। কয় জিনিস না? দুই জিনিস। কি জানি বললেন তো? ঈমানও যদি মেয়াতরের মধ্যে থাকে, কামারের মধ্যে, চামারের মধ্যে, বাদশার মধ্যে, কি কি? তাকওয়া কি জিনিস? ওয়ালাহু সালাসু মারাতিব, তাকওয়ার তিনটা স্তর আছে। এর মধ্যে মাশহুর মারুফ আত-তাজান্নুমান কুল্লি মা ইউসামু মিন ফি'লিন আও তারকান হাত্তা সাগাইর ইনদা কওমিন ওয়া হুয়াল মুতাআরিফ বিসমিত তাকওয়া ফি শার ওয়া আলাইহি কাওলু তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার স্তর বাতান, যে তাকওয়া বলা হয়, বলেন
করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জনীয়। বর্জন করলে গুনাহ হয়। রোজা করণীয় না বর্জনীয়? জোরে বলেন। বর্জন করলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? ঘুষ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? অর্থাৎ করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। অর্থাৎ যে ব্যক্তি মুত্তাকি সে গুনাহ করে না, আর যে গুনাহ করে সে মুত্তাকি না। যে গুনাহ করে সে মুত্তাকি না, যে মুত্তাকি সে গুনাহ করে না, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলিও হইতে পারে না। যে ব্যক্তি আল্লাহর ওলি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যেমন দেখবেন আল্লাহর ওলি রিকশাওয়ালা বলবেন ভাই তুমি কেমন আছো, দেখবেন হাসি দিয়ে বলবেন আল্লাহ খুবই ভালো রাখছে, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। একজন কৃষক আল্লাহর ওলি যদি বলেন ভাই কেমন আছো, দেখবেন হাসি দিয়ে আল্লাহ খুবই ভালো রাখছে। একজন ঠেলাওয়ালা, একজন কুলি, একজন মজদুর, তার সবসময় খেয়াল আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। যেরকম দেখবেন একজন বাদশার মেয়ে একজন গোলামের যখন প্রেমে পড়িয়া যায়, তখন ওই মেয়ের বাদশাহীর কথা মনে থাকে না, কোনো খাটের কথা মনে নাই, গাড়ির কথা মনে নাই, বিল্ডিংয়ের কথা কোনো মনে নাই। সারাদিন প্রেমাস্পদ, আমার প্রেমাস্পদ, আমার অমুক, আমার অমুক, আমার তমুক। কে তাকে খারাপ বলবে, কে মন্দ বলবে, কে গালি দেবে, তার কোনো খবর তার মধ্যে নাই। আবার যখন বাদশার ছেলে কোনো বান্দির প্রেমের মধ্যে পড়িয়া যায়, সে বান্দির সাথে বিবাহ করবে, তার লজ্জা, তার শরম, তার ইজ্জত থাকবে না, তার বাবার সম্মান থাকবে না। এরকম কোনো চিন্তা সেই ছেলের মধ্যে নাই। তার সব সময় চিন্তা আমার মাশুকা, আমার মাহবুবা কোথায়। যদি দুনিয়ার একজন মানুষের প্রেমে পড়িয়া সারাদিন অমুক 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 করতে পারে, তা আমার মাওলার প্রেম, আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল? যার মধ্যে আমার মাওলার প্রেম চলে আসে, যার মধ্যে আমার মাওলার মোহাব্বত চলে আসে, যে দেখতা হো মাই তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু, हर रंग में तू है, गोल में तू है, भो में तू, उसे दर्द देखता हूँ मैं, तू ही तू है, तू ही तू। उसे दिखे तक हमार मावला नामाज़े दौरे हमार मावलाई कोई, सेजदार मुझे हमार मावलाई कोई, रुकुर मुझे हमार मावलाई कोई, रोजार मुझे আমার মাওলাই কই। আহারে জিকিরে বই আমার মাওলাকে ডাক দেয় আল্লাহ আল্লাহ। কত আল্লাহর ওলিরা বলছে যখন আমি আল্লাহকে ডাক দেই আমার জিহ্বার মধ্যে মিঠা মিঠা লাগে। আমার আল্লাহ নিজেই তো বলে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরি একমাত্র মুমিনের কলবকে শান্তি করিয়া দেয়। জিকরুল মুহাব্বতি ইয়া মাওলায়া ইয়া আসকারানি ওয়া হাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি। জিকরুল মুহাব্বতি ইয়া মাওলায়া ইয়া আসকারানি ওয়া হাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি। মাওলা তোমার জিকির আমাকে পাগল করিয়া দিয়েছে, তোমার মহাব্বত আমাকে বেহুশ বানাইয়া ফেলাইছে। আর তুমি দেখবা যার মধ্যে মাওলার, যার মধ্যে ইশক এবং মহব্বত চলে আসে, তাকে তো পাগল পাগল ছাড়া দেখবা না। ওয়াহাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরান, কোন আশিক মাতাল হওয়া ছাড়া আশিক হইতে পারে না। আল্লাহ মাওয়ারে যদি মাওলার
আশেক হইতে পারো, মাওলার পাগল হইতে পারো, যদি মাওলার ধ্যান ও খেয়াল কলবের মধ্যে একবার জমা করতেই পারো, তখন তোমার অবস্থাটা কেমন হবে তুমি কি জানো? আল্লাহ, তখন দেখবেন নামাজ ছাড়া ভালো লাগে না, রোজা ছাড়া ভালো লাগে, সুন্নাহ ছাড়া ভালো লাগে না। তুমি এমন মাওলার পাগল হয়ে যাবে, আল্লাহ তুমি কবুল করে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী ভাই, যুবক বাবারা, তোমরা কেন মাওলার পাগল হবে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বস্তির নিকট থেকে রওনা করলেন। এক যুবক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে চিনিয়া ফলাইছে এই জমানার নবী ঈসা। যুবক বলছেন, নবী ঈসা আপনি মাওলার কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে এক অণু পরিমাণ মোহাব্বত দান করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি এক অণু পরিমাণ মাওলার মোহাব্বত সহ্য করতে পারবা না। এবার যুবক বলতেছে, তাহলে মাওলার কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে অর্ধ অণু পরিমাণ মোহাব্বত দান করে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে তুমি এই যুবককে তোমার অর্ধ পরিমাণ মোহাব্বত দান করো। এই দোয়া করিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে সেই বস্তির কাছ থেকে যাওয়ার সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে যে এই যুবকের জন্য মাওলা পাকের অর্ধ অণু মোহাব্বত দোয়া করছিলাম, সেই যুবকের অবস্থাটাকে আমি তার সাথে মোলাকাত করতে চাই। গ্রামের সবার কাছে জিজ্ঞাসা করছে সেই যুবকটা কই। গ্রামের সবাই বলো সেই যুবক তো অনেক আগেই ঘর ছাড়িয়া চলিয়া গেছে, কোথায় আছে জানি না। অনেক খোঁজাখুঁজি করার পরে পায় না। এবার মাওলার কাছে দোয়া করলে, মাওলা হে আমি সেই যুবকটার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বলেন, যাও অমুক পাহাড়ের মধ্যে সেই যুবক আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাহাড়ে গিয়া দেখলেন যুবক একটা পাথরের উপরে দাঁড়ায়া, যুবক একটা পাথরের উপরে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া কার সাথে যেন কথা বলতে আছে, মুখ দাঁড়াইয়া কথা বল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসসালামু আলাইকুম আমি ঈসা, আসসালামু আলাইকুম আমি ঈসা। কিন্তু যুবক তার সালামের কোনো জবাব নিলেন না। আবারও যুবককে সালাম দিছে, আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক কোনো সালামের জবাব দিলেন না। যুবক তার কাজেই ব্যস্ত, সে যেন কার সাথে কথা বলতে আছে কোনো হুঁশ নাই। এবার আবারও সালাম দিছে, আসসালামু আলাইকুম আমি ঈসা। এবার আমার মাওলার ডাক দিয়া বলে, ও ঈসা, যার কলবের মধ্যে আমার অর্ধ পরিমাণ মোহাব্বত ঢুকছে সে আমি বাহিরে অন্য কাউকে চিনতে পারে না, অন্য কাউর পরিচয় তার মধ্যে जिधर देखता हो भाई तू ही तू है, तू ही तू है, तू ही तू। এ আমার যুবক বাবারা, কত যুবকরা আমার মাওলার পাগল। ও মুরব্বী বাবারা, কত মুরব্বী আমার মাওলার পাগল। তুমি কেন মাওলার পাগল হবে না? এ আমার মা বোনেরা, তুমি কি দেখো না কত মহিলার আমার মাওলার পাগল। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা একদিন এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়াদৌড়ি করতে আছে। একজনে প্রশ্ন করছে, ও রাবিয়া তুই পানি এবং আগুন নিয়ে কোথায় দৌড় দাও? রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা বলতে আছেন, আমি এই পানি দিয়া মাওলার জাহান্নামকে নিভাইয়া দেব, দেখবো ভিতর দলেরা কোন ভয়ে মাওলার ইবাদত করে। আর আমি আগুন দিয়া মাওলার জান্নাতকে জ্বালায়া দেব, দেখবো লুবির দলেরা কোন আশায় কোন লোভে মাওলার ইবাদত করে। ওরা তো আমার মাওলার প্রেমে পড়িয়া মাওলার ইবাদত করে না। এ আমার যুবক বাবারা, মহিলারা, ও পর্দারা মা বোনেরা, যদি মাওলার প্রেম নিয়া মাওলার মোহাম্মত নিয়া গুনাহ খাতা মাফ করাইয়া মাওলার কবরে যাইতেই পারো, আমার মাওলার কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দেবে।
তুমি কি দেখো নাই কত আল্লাহর ওলিদের মাওলার লাশের সাথে কত সুন্দর ব্যবহার করছে? তাদের লাশ পর্যন্ত মাটি পচাইতে পারে না। এমনকি যেই কাপড় তার শরীরের সাথে লাগা সেই কাপড় পচে না। বাবারে, দুনিয়া কয়দিন পাগলামি করবো রে বাবা। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার মাওলা নিজের ডাকি আরো শুনেছে জায়গা করিয়া দিবে আল্লাহ। তারা শুধু নূরের মধ্যে দৌড়াই পাবে, নূরুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়াইবার বলে মাওলাই কই, আমার মাওলাই কই আল্লাহ। আল্লাহ আল্লাহ। أما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আমল নামা ডাইন হাতে পুরিয়া যাবে, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। 30,000 বছরের পুরসরাত 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। জান্নাতের মধ্যে মাওলার দিদারের মধ্যে মত্ত হইয়া থাকবে। আল্লাহ কবুল করিয়া নাও। কি যে মজা! মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। আল্লাহ কবুল করিয়া নিও, তোমার ওলি হিসেবে কবুল করিয়া নিও। কিন্তু আমার বেনমাজি বাবারও, যুবক বাবারও, পর্দালা মা বোনেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি তওবা না করিয়া মাওলার কবরে যাও, কবর তো আর কবর থাকবে না। কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবা। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারা, আযাবুল কবরে হক, কোন কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের কবরের আযাবের বয়ান নাই রে বাবা। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সত্য কত ঘটনা নিয়ে আসছেন। দাদা জান রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা বয়ান করে। তার বেয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব দাদাজানকে বলতেছে, হুজুর বেয়াই সাহেব একটা আজীব ঘটনা শুনেন। ঢাকার ম্যাক্স ফ্যাক্টরি মালিক, বহুত বড় লোক, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকলেন, নামাজ রোজার কাছেও যাইতো না। সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাফন কাফন করে আমরা সবাই চলে আসলাম। তার বড় ছেলে বলতে আছে, আমার 1000 টাকার একটা চেক পড়িয়া গেছে, এই মাত্র দাপন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ। আমরা সবাই পরামর্শ করিয়া যখন তার কবর ওর থেকে মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ দেখি কবরের মধ্য থেকে ধোঁয়া বাহির হওয়া শুরু হয়ে গেছে। আমরা বললাম এগুলি কিছু না, মনে হয় যেন গ্যাস ফরম করছে বা অন্য কিছু হয়েছে। বিয়া হিসাব যখন আস্তে আস্তে বাঁশ উঠাইলাম, ধোঁয়া পরিষ্কার হয়ে গেছে। যখন লাশের দিকে তাকাইলাম, তখন দেখি লাশের জিভটা টানিয়া না বিছানার মধ্যে ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙিয়া আগুন করিয়া ফেলাইছে। আগুনের সাবে চেহারাটা পুড়িয়া শুয়ারের চেহারার মতো হয়ে গেছে। এই অবস্থা দেখি আমরা চিল্লাতে বেহুশ হইয়া পড়িয়া গেছে।
15-20 দিনের মধ্যে ঠিক মতো খানাপিনা করতে পারেন আমার বাবারা। ও মুসলমান মোমেনের সন্তানরা, ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সন্তানেরা, কি নিয়ে রওনা করছে, কোথায় রওনা করছে? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দানের কথা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে চেহারা দেখলেই, রোগীর চেহারা দেখলেই ডাক্তার বলতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারের চেহারা দেখলেই ফেরেশতারা বলতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে আসছে। এই আয়াতের তাফসীরে বহু ধরনের চেহারার কথা বয়ান করা হয়েছে। যারা দুনিয়ার মধ্যে হিংসা সাত করবে তাদের চেহারা কিয়ামতের ময়দানে কুত্তার সুরাত হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে, হারাম খোরের চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সুরাত হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, বেনমাজির চেহারা কিয়ামতের ময়দানে আল কাঁত্তার মতো কালো হইয়া যাবে। আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের শরম গার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের শরম গার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে, কি যে ব্যথা! বাচ্চা প্রসব হবে না, ব্যথাও সহ্য করতে পারবে না। বাচ্চা শুধু মাথা বাইর হবে, ওই মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসব হবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আজকে আমাদের পলিসি কি? আজকে স্কুল কলেজে বাচ্চাদেরকে জেনাকার বানাবার চক্রান্ত চলতে আছে। নাচানাচি, ড্যান্স, গান শিক্ষা দিয়া আমার মা বোনদের চরিত্র নষ্ট করার চক্রান্ত চলতে আছে। নাস্তিক কিভাবে বানাবে সেই প্ল্যান চলতে আছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফারিয়া পিছনে চলিয়া যাবে, বলবে আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত বেপর্দা সেনার গুনাহ, এত সুদ ঘুষের গুনাহ, এত মিথ্যা তোহমাতের গুনাহ যদি আমি আমার আমলনামা না পাইতাম, যদি কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন আমাকে না হওয়া হইতো, যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত, কোথায় আমার মাল, কোথায় আমার জমি, কোথায় আমার টাকা, কোথায় আমার পয়সা, কোথায় আমার ক্ষমতা, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্টারগিরি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতি সেক্রেটারিগিরি, ক্ষমতা তো কোনোই কাজে লাগলো না। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে। আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লুহু, এই ফেরেশতার নাফরমানকে ধর, ওকে শিকল দিয়া বান্ধিয়া ফেলো। এই কথা বলার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ আগুনের শিকল দিয়া নাফরমানকে প্যাঁচ দিয়া ফেলাইবেন। এরপরে যেরকম কুকুরের পার মধ্যে শিকল লাগাইয়া, রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, এইভাবে জাহান্নামের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে মিনওয়ার ই জাহান্নাম ধাম ধাম করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে থাকবে। যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে 70 বছর পর্যন্ত, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর নয়,
70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন।